আজকের ভিডিওতে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে আমরা যখন আমাদের কম্পিউটার থেকে প্রিন্ট করতে যাই তখন আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। অনেক সময় দেখি যে আমরা 10টা পেজ প্রিন্ট দিলাম, তখন দেখি যে একটা পেজ প্রিন্ট হয়ে প্রিন্টারটা বন্ধ হয়ে যায়। আবার কখনো আমাদের প্রিন্টারে ডাবল সাইড প্রিন্টিং আছে, ব্যবস্থা আছে, কিন্তু যখন আমরা ডাবল সাইড দেই তখন হয় না। এগুলো না হওয়ার সামান্য সামান্য কারণ আছে, সামান্য কারণে হয় না। এই সামান্য কারণগুলো আমরা খুঁজে বের করতে পারি না। আজকের ভিডিওতে এই বিষয়টি শেয়ার করব। আজকের ভিডিওতে আমি যেই সমস্যার কথা বলবো সেই সমস্যা সাধারণত মানুষ মনে করে না যে এই সমস্যার কারণে আমার প্রিন্ট করতে সমস্যা হচ্ছে। আমি এই সমস্যাটাই আজকের ভিডিওতে সমাধান করে দেখাবো। সমস্যা হচ্ছে আমরা যখন আমাদের প্রিন্টার আমাদের কম্পিউটারের সাথে সেট আপ করি বা ল্যাপটপের সাথে সেট আপ করি, তখন আমাদের সব ওয়েতে লেটার সাইজ, পেপারের লেটার সাইজ থাকে। আমরা সেটাকে প্রিন্ট দেওয়ার সময় আমরা কিন্তু আমাদের প্রিন্টারে যখন পেপারগুলো দেই, পেপারগুলো থাকে A4 সাইজ, আর আমরা যেই সাইজে প্রিন্ট দেই সেটা হচ্ছে লেটার সাইজ। তখনই আমাদের সমস্যাটা হয়। এর জন্য আমরা ডিফল্টভাবে যত অপশন আছে সব অপশনে আমরা গিয়ে সমাধান করে নিব। সমাধানটা হচ্ছে আমরা A4 সাইজ করে নিব ডিফল্ট। যদি ডিফল্ট সব ক্যাটাগরিতে আমরা লেটার সাইজ করি আর A4 সাইজ করি এবং পেপারটাও যদি A4 সাইজ দিই, তখন আর আমাদের পেপার প্রিন্টিংয়ে কোনো সমস্যা হবে না। আর যদি আমরা পেপারটা দেই লেটার A4 সাইজ আর আমাদের অনলাইনে বা অফলাইনে আমরা প্রিন্ট দেওয়ার সময় যদি আমরা সবগুলো অপশন লেটার সাইজ রেখে দিই, তখনই সমস্যাটা ঘটে। এই ইদানিং আমার কাছে এই সমস্যাটা মনে হয়েছে, আমি এর সমাধান নিজে করেছি এবং আপনাদেরকে আজকের ভিডিওতে করে দেখাবো। এখন আমি এই প্রথমে আমার প্রিন্টারে ডিফল্টভাবে যদি কোনো একটা সাইজ থাকে সেটাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। যদি প্রথমে ডিফল্টভাবে লেটার সাইজ থাকে সেটাকে কিভাবে আপনি লেটার A4 সাইজ করবেন, সেটা করার জন্য আপনি এখান থেকে স্টার্ট বারে যাবেন, আপনার ডেস্কটপে গিয়ে টাইপ করবেন প্রিন্টার অ্যান্ড স্ক্যানার। আপনি উইন্ডোজ 7 অথবা 10 যাই হোক না কেন টাইপ করার পরে প্রিন্টার চলে আসবে। আসার পরে এখানে প্রিন্টারটার নাম আসবে। আসার পরে আপনি আমার যেহেতু উইন্ডোজ 10 এর জন্য এখানে আসছে ম্যানেজ, আপনার প্রপার্টিসে আসতে পারে 7-এ, আপনি তখন প্রপার্টিসে যাবেন। আমি এখানে ম্যানেজে গেলাম। ম্যানেজে যাওয়ার পরে এখানের অপশনগুলো প্রায় সেম উইন্ডোজ 7 এবং 10-এ। আপনি এখান থেকে যাবেন প্রিন্টারিং প্রিফারেন্স, এখানে যাবেন। যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আসবে। আসার পরে এখানে দেখেন ডিফল্টভাবে অনেক প্রিন্টারই এখানে ডাবল সাইড থাকে, এটাকে অন করে দিবেন। আর এখানে পেজ সেটআপে গিয়ে ডিফল্টভাবে এখানে এরকম লেটার থাকে, এই লেটারটাকে আপনি A4 সাইজ করে দিবেন। যেহেতু আপনার পেপারগুলো A4, এখানে A4 করে দিবেন। A4 করে দিলে আপনি যখন ফিট মানে 2 ফিট প্রিন্ট দিবেন, ডাবল পেড প্রিন্ট, তখন আর কোনো সমস্যা হবে না। এরপরে এটাকে এখান থেকে A4 করে ওকে করে দিবেন। এরপরে আপনার যত প্রিন্ট দিবেন সবগুলো A4 সাইজে আসবে এবং আপনার পেপারগুলো A4 সাইজ। এখন আরেকটি সমস্যা আমরা দেখি যে MS ওয়ার্ড সেট আপ করার পরে MS ওয়ার্ডটা লেটার সাইজ হয় ডিফল্টভাবে। এটাকে কিভাবে ডিফল্টভাবে আমরা A4 সাইজ করতে পারি সেটি করার জন্য আমি আপনাদের একটি পদ্ধতি দেখাবো। আপনার এখান থেকে পেজ লেআউটে আসবেন। আসার পরে আপনার প্রথমে কিন্তু আপনার অফিস সেট আপ দিতে হবে, তারপর এখানে আসবেন। আসার পরে আপনি এখান থেকে দেখেন পেপার সাইজটা এখানে A4 আছে, আমি ডিফল্টভাবে A4 করেছি। এটা কিভাবে করতে হয় সেটা দেখে এখন আমি ডিফল্টভাবে এটাকে লেটার করব, আপনাদের করে দেখাবো। এই যে লেটার আছে, এখানে আপনি লেটার অথবা A4 সাইজ সিলেক্ট করে কিভাবে ডিফল্টভাবে আপনি চেঞ্জ করবেন সেটা দেখাচ্ছি। আপনার এখানে যেটা রাখবেন রেখে আপনি ডিফল্টভাবে এখান থেকে যে ডিফল্টে ক্লিক করে দিবেন, দিয়ে এখানে ইয়েস করে দিলে এখন আপনি যত নতুন পেপার ক্রিয়েট করবেন অর্থাৎ নতুন পেজ ক্রিয়েট করবেন, দেখেন এটাকে এখন সাইজটা আমরা দেখি, এটার সাইজ লেটার। এখন এটাকে যদি আমরা ডিফল্ট করতে চাই A4, এটি করার জন্য আবারও আমরা এখান থেকে পেজ লেআউট থেকে এখানে এই পেজ সেটআপ এই ডায়াল বক্সটা আসবে। আসার পরে আমরা এখানে আছে লেটার, আমরা এখান থেকে এটাকে A4 করে দেব। A4 করে দিয়ে এখান থেকে ওকে দেবো না, আমরা এখান থেকে ডিফল্টে ক্লিক করব, ইয়েস করে দেব। এখন ডিফল্ট যত আপনি পেজ ক্রিয়েট করবেন সব পেজগুলো আমি করে দেখাই। এখন দেখেন এই পেজটা কিন্তু অটোমেটিক
A4 সাইজ তৈরি হয়েছে। এরপরে আপনি যদি কোথায় অনলাইন থেকে প্রিন্ট দেন, যেমন আমি এই পেজটাকে প্রিন্ট দেব, এই পেজটাকে প্রিন্ট দেওয়ার জন্য এখন ডিফল্ট যেহেতু আমার A4 আছে, আমি ডিফল্ট করেছি, এখানে A4 পাবো, লেটার পাবো না। আরেকটা হচ্ছে আপনি যদি কোনো ডাউনলোডকৃত PDF ফাইল প্রিন্ট দিতে চান, তখনই আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কোনো পেজের আপনি এখান থেকে প্রপার্টিসে যাবেন, যাওয়ার পরে এখানে দেখেন ডিফল্টভাবে A4 সাইজ পেয়ে যাবেন। তাই আজকে ভিডিওটাই এতটুকুই, কারণ হচ্ছে এই সামান্য ভুলটা আমাদের চোখে পড়ে না, এটা কিন্তু সামান্য ভুল। এই ভুলের কারণে আমাদের প্রিন্টে সমস্যা হয়, এটা আমরা অনেকেই খেয়াল করি না।